মাঠে ঘাটের কাশফুলের দোলা জানান দিচ্ছে মায়ের আগমনের বার্তা। ফলে পুজোর গন্ধ ছড়িয়ে পড়েছে শরতের আকাশে বাতাসে। আর তাই তো ৮ থেকে ৮০ পুজোর আনন্দে মেতে ওঠার অপেক্ষায়। স্বাভাবিকভাবেই পুজোর প্রস্তুতিও চলছে দিনরাত এক করে। প্যান্ডেল বাঁধাই থেকে শুরু করে আলোকসজ্জায় চমক দিতে জোর তৎপরতা পুজো উদ্যোক্তাদের মধ্যেও। এবারে কাল্পনিক মন্দিরের আদলে মণ্ডপ তৈরি করে দর্শনার্থীদের চমক দিতে চলেছে গাজলের কদুবাড়ি সর্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি। প্রাচীন মন্দিরের আদলে প্যান্ডেল তৈরি হচ্ছে এখানে। পাথর কেটে কিভাবে মন্দির তৈরি করা হয় সেই দৃশ্য তুলে ধরা হবে মণ্ডপে। প্যান্ডেলে থাকবে বিভিন্ন দেবদেবীর মূর্তিও। কিভাবে পাথর কেটে দেবদেবীর মূর্তি তৈরি করা হয় সেও দৃশ্য তুলে ধরা হবে এখানে। মণ্ডপে থাকবে বাঁশের চাটাইয়ের তৈরি বিভিন্ন কারুকার্য, যা দেখে দর্শকদের নজর কাড়বে বলেই আশা উদ্যোক্তাদের। মণ্ডপের পাশাপাশি প্রতিমাও হবে সাবেকি আদলের। পুজো উদ্যোক্তারা জানিয়েছেন, কদুবাড়ি সার্বজনীন দুর্গোৎসব গাজলবাসীর কাছে সবচেয়ে পরিচিত দুর্গাপুজো। তাই প্রতি বছর এই পুজোতে প্রচুর লোকের সমাগম হয়। এবার এই পুজো ৪৪তম বর্ষে পা দিয়েছে। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে পুজো প্রস্তুতিতে অনেকটা সমস্যা নেমে এলেও শিল্পীরা বসে নেই। প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে পুজো প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন তারা। পুজোতে পথ নিরাপত্তা নিয়ে সেফ ড্রাইভ সেফ লাইফ, ডেঙ্গু প্রতিরোধ এবং প্লাস্টিক বর্জন, বাল্য বিবাহ প্রতিরোধ নিয়ে নানা সচেতনতামূলক বার্তা প্রদান করা হবে পুজোর কয়েকদিন। পুরনো মন্দিরে আদল হচ্ছে, পুরনো পাথর কেটে কীভাবে আগেকার দিনের মন্দির হতো সেই মন্দিরে আদল হচ্ছে। সবাই দেখতে পাবে যে পুরনো যুগের মানুষরা কীভাবে পাথর কেটে কেটে ভালো নকশা করতো সেই আদল করা হচ্ছে। তো বৃষ্টিতে আমাদের একটু কাজ থেমে আছে, তো কাজ চলছে প্রথমে। প্যান্ডেল হচ্ছে আমাদের হচ্ছে গঙ্গারামপুরে। আর প্রতিমা করছে প্রদীপ পাল। প্যান্ডেল হচ্ছে মূলত সরকার। কি আদলের হবে এবার প্রতিমা? সাবেকি আদলের হবে। হ্যাঁ, আমাদের প্যান্ডেলে প্রতি বছরই একটা আলাদা একটা লুক থাকে, আলাদা একটা আকর্ষণ থাকে। এই আকর্ষণ আমাদের এখানে প্রচুর হয়। এবছর দর্শক আরও বাড়বে আশা করি। তাছাড়া এমনি আমাদের যেগুলো থাকে ছোটো মোটো যেগুলো সেফ ড্রাইভ সেফ লাইফ এগুলো থাকবে, ডেঙ্গু প্রতিরোধ থাকবে, বাল্য বিবাহ থাকবে। এবারের পুজো মণ্ডপ তৈরি করছেন গঙ্গারামপুরের বিশিষ্ট ডেকোরেটর শিল্পী বলরাম সূত্রধর, গৌতম সন্ন্যাসী। তারা বলেন, পুরনো প্রাচীন মন্দিরের আদলে এই প্যান্ডেল তৈরি করা হচ্ছে। শিল্পীরা দিন রাত এক করে কাজ চালিয়ে যাচ্ছেন। পুজোর মুখে বৃষ্টি প্রস্তুতিতে ব্যাঘাত ঘটিয়েছে, তবুও দর্শনার্থীদের মন জয় করতে কিছু বাকি রাখা হচ্ছে না। এবার প্যান্ডেলের পরিস্থিতি বুঝে তো কাজ করতে হয়। এটা এবার আকর্ষণ থাকছে যে আমাদের প্যান্ডেলটা গোটাই চটির বাতা, এক কথায় বাঁশের বাতা চোলটা করে কাজ করা হচ্ছে। পুরানা আদলের একটা ছবি। আমাদের প্রাকৃতিক দুর্যোগের যেটা হচ্ছে মানে ৩-৪ দিন আমরা কাজ করতে পারিনি। এখন আমাদের সেই কাজটা মানে দ্রুত করতে হচ্ছে। এই RCTV সংবাদ, গাজল।